আমি কোনো প্রশ্ন করুম না আস্তে, কিন্তু রুমি সরকারকে আমি প্রশ্ন করছি, অন্যথা জব না নিয়ে যাবেন না। সব ঘরের 4 কোণা, মসজিদ ঘরের কেন 6 কোণা মনে নাই? এই জবনি করব, আর মৌলবীকে বইয়ের কোন জায়গায় সুন্নত হয় সুন্নতটা কইরে দেবো না কি বাবা? হ্যাঁ, এর জব। আর ইমাম সাহেব মক্কাকে কেন পিছনে রাইখা পূর্ব দিকে হয় খুতবা দেয়? এই প্রশ্নটা মনে করার জন্যই আমি বলছি বাবা, যারা যাবেন তারা আস্তে আস্তে যান, যারা যাবেন তারা আস্তে আস্তে যান। 1 বিঘা আবাদ করলে 16 আনা ধান হয় না বাবা, কিছু পাতানো থাকে, পাতান যারা তারা উড়ে যায়। তাই আমি ছোট্ট একটা গান দিয়ে বসে যাই। আবার জিজ্ঞাসা করছে মসজিদ ঘরের 6টা কোণা কেন? জিজ্ঞাসা করছে না মসজিদ ঘরের 6টা কোণা কেন? শুনালাম এই যে মরিয়ম, বিবি মরিয়ম, যার নামে সূরা নাযিল হইছে, মরিয়ম সূরা আছে না? এই মরিয়ম যখন গর্ভ হলে তখনই তার জন্য 2টা কোণা বের করে দিলেন, বাড়তি করে দিলেন। এই তখন থেকে মসজিদের 6টি কোণা। তবে বাবা যদি কাছে থাকতাম আর সেই সময় উঠতাম, এর ঝাঁজ যে কি ওনাকে বুঝাই দিতাম। তবে রাত অনেক গভীর হয়ে গেছে, উনি কি কি বলছে আমি বললাম না, অর্ধেকগুলোই ভুলে গেছি। নিচে বসে অনেকবার বললাম যে কি কি প্রশ্ন করছেন আমাকে একটু বলেন, তবে উনি বলল না। তবে যাই হোক, এটা আমারই ভুল, আমি বাইরে গিয়েছিলাম। তবে এই যে আমি শুরু থেকে এখন অব্দি যেটা গাইলাম, বাহিরে গেছিলাম, অনেকজন অনেক কথা বলল। তবে সরকার সাহেব, আজকে পাল্লাটা আপনার সঙ্গে পড়ছে, আপনি বাইসে গেলেন। নইলে এই যে স্টান ধরাতে যে দোষ হয়েছে না, এই যে স্টান না, আজকে 12টা বাজাই দিত, মারতাম। কিন্তু ওই যে গুরু, আমার গুরুর মনে আঘাত দেওয়া যাইব না। গুরুর মনে আঘাত দিলে তো আমার কোনো কুলো নাই, ও কুলো নাই। আবার উনি আমাকে জিজ্ঞাসা করেছে, আমি হয়তো জবাব করি নাই, তবে এটা আবার পাল্টা প্রশ্ন করেছে। দর্শক শ্রোতারাও আছে হয়তো গান শোনার জন্য, ওনারাও ওদের মাথায় ওনারা রাখছেন ভালো। উনি আমাকে আবারও প্রশ্ন করছে, এই যে মসজিদে শুক্রবারের দিন আমরা সকলেই মসজিদে যাই নামাজ পড়ার জন্য, এই ইমাম সাহেব পূর্ব দিক হয়ে যে খুতবা পাঠ করে, এটা কেন করে? সকলেই তো পশ্চিম মুখে নামাজ পড়ে, তাই ইমাম সাহেব কেন পূর্ব দিকে হয়ে খুতবা পাঠ করে? আমার রাসূল, এই যে বললাম যে যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হইতো না, এই জগৎ সৃষ্টি করতো না। জগৎ তো দূরের কথা বাবা, একটু বালুর কণাও সৃষ্টি হইতো না। আমার সেই নবী পূর্ব দিকে হয়ে কোটি কোটি বছর ময়ূর রূপে ইকিন্ত গাছের ডালে ধ্যানে পড়েছিলেন। তাই ইমাম সাহেব পূর্ব দিক হইয়া খুতবা পাঠ করেন। তো আশা করি এর মধ্যে অনেক কথা আছে, আশা করি আপনার প্রশ্নের জবাব ছোট করে হলেও আমি দিলাম। তবে এখানে কথা, এখানে এক মুরব্বী লোক ছিলেন, উনি বললেন যে গুরু শিষ্যর মধ্যে গেলেন কেন? তবে একজন পীর, উনি যে একজন ফকির, ফকির মানে কিন্তু পীর, উনি যে তালিম দেন, উনি যে বুঝান, একই পীর বলে বা একই গুরু বলে। কিছু শিখার জন্য তো যায়, কিছু যেন শিখতে পারি। তবে পীর সবাই হইতে পারে না বাবা, আর ভক্ত সবাই হইতে পারে না। তবে এখানে আমার আপনার কাছে জিজ্ঞাসা, আপনি বলবেন আপনি তো একজন পীর, আপনি তো একজন ফকির, আপনি একজন পীর অর্থাৎ একজন ফকির। এই পীর শব্দের অর্থটা কি? আর এই পীর ভাষা, এই পীর ভাষা কি? এটা বাংলা, আর এটা কোন দেশি ভাষা? আর আপনি কইবেন তো সারা বিশ্বে কতগুলো পীর আছে, কতগুলো রাসূল আছে, কতগুলো নবী আছে? সুন্দর করে বলবেন, এবারে বুঝবো যে আপনি একজন ফকির, আল্লাহর ফকির নে ভেটকিওয়ালা ফকির। আপনি তো একজন পীর, অবশ্যই জানবেন পীর কতগুলো আছে, রাসূল কতগুলো আছে, নবী কতগুলো আছে। আর এই পীর শব্দের অর্থ কি? এটা বাংলা না ইংলিশ? আর এটা কোন দেশি ভাষা? আপনি সুন্দর করে জবাব করবেন।
তবে আমার একটা ভাবগান, তোর প্রেম সাগরে ডুইবা মারি ওরে আমি সাতরায়া কুল পাইলাম না পুরা কপাল জুহুরারে আগে না। পুরা কপাল কোনোদিন জোড়া লাগে না বাবা, যেখানে যাবেন সেখানে দেখবেন পুড়ে গেছে। আরে ওহো আমার দরদিয়া রে বাদাম পুরা কপাল জোহরারে আগে না। আরে ওহো আমার দরদিয়া রে বাদাম পুরা কপাল জোহরারে আগে না। আরে ও আমার দরদিয়া রে দরদি ওরা কপাল জোড়া রে লাগলো না। ডাক দিয়া কাছে নিছিলা রে কত ভালো পাইসায়া, এখন কেন দেওতা আরাইয়া পহরের মতো আমায় পরের মতো হইয়া রে পহরের মতো হইয়া পরের মতো দুই সারে পরের মতো দুই সারে। ডাক দিয়া কাছে নিছিলা রে কত ভালোবাসায়া, এখন কেন দেওতা রাইয়া পহরে মতো তুমি যত ভিন্ন রে ভাবা, তুমি যত ভিন্ন রে বাসো তুমি যত ভিন্ন রে ভাবা শীতল চরণ ছাড়ব না পুরা কপাল জুহুরারে আগে না। আরে ওহো আমার দর্শক ভাইরা রে দরদ পুরা কপাল জুহুরারে আগে না। তোমার প্রেম সাগরে ডুইবা মরি রে ওরে আমি সাতরায়া কুল পাইলাম না আমার পোড়া কপাল জোড়া রে লাগলো না। আরে ও আমার বন্ধু আরে দয়াল পোড়া কপাল জোড়া রে লাগলো না। আকাশেতে হয় না উদয় রে প্রেম আকাশের চাঁদ, আকাশেতে হয় না উদয় রে হৃদ আকাশের চাঁদ, পীড়িতের পরশে যায় না পহরানো ও গো আমার পরানো গোবিন্দ রে পরানো ও গোবিন্দ আমার পরানো গোবিন্দ রে পরানো ও গোবিন্দ। আকাশেতে হয় না উদয় রে হৃদ আকাশের চাঁদ, পীড়িতের পরশে যায় না পহরানো ও গোবিন্দ। এই যে তোর পীড়িতের জ্বালা, এই যে তোর পীড়িতের জ্বালা আর যে সইতে পারি না পুরা কপাল জুহুরারে আগে না। আরে ওহো আমার
বন্ধুয়ারে দয়াল ওরা কপাল জোড়া দিলা আগলো না রে ও আমার বন্ধুয়ারে দয়াল ওরা কপাল জোড়া দিলা আগলো না। তবে বাজার আপনারা দেখবেন জীবনে যাক বেশি ভালোবাসবে, এই ভালোবাসা সেই ভালোবাসা নয় বাবা, দেখবেন সে মানুষটাই বেশি আঘাত করে। আর কোনো আপনজন যদি আঘাত করে এটা কিন্তু কখনো সহ্য করা যায় না বাবা। তবে তাই কবি গানের ভাষায় বলছে, ভিন্ন লোকের বড় আঘাতের সইতে মিষ্টি লাগে, আপন মাইসের ফুলের সিটা কলজা সুতরে, আমার কলজা ছিদ্র করে রে, কলজা সুতরে, আমার কলজা ছিদ্র করে রে, কলিজা ছিদ্র করে। ভিন্ন লোকের বড় আঘাতের সইতে মিষ্টি লাগে, আপন মানুষের ফুলের ফিটা কলজা সুতরে। এই যে তোর বিষাদের জ্বালা, এই যে তোর বিষাদের জ্বালা, এই যে তোর বিষাদের জ্বালা, আর যে সইতে পারি না, পুরা কপাল গো রে না আগলো, আরে ও আমার ধুয়ারে দয়াল ওরা কপাল জোড়া দিলা আগলো না, আরে ও আমার বন্ধুয়ারে দয়াল ওরা কপাল জোড়া দিলা আগলো না। ভালোবাসতে পারলাম না বন্ধু তোরে রজগিনের মতো, নইলে কি তোর প্রেমা আগুনে কপাল পুইরা যাইতে, আমার কপাল কপাল পুইরা পুইরা যাইতো যাইতো রে, রে, কপাল পুইরা যাইতো, আমার কপাল পুইরা যাইতো রে, কপাল পুইরা যাইতো। ভালোবাসতে পারলাম না বন্ধু তোরে তোমার মনের মতো, নইলে কি তোর পিড়ি তেরি কপাল পুইরা যাইতে, সরকার রশিদের মতো তোমার দুঃখে, রশিদের মন তোমার দুঃখে বেঁচে থাকা হলো না, পুরা কপাল দুহরা রে না আরে ও দিদি দাদা রে দরদ, পুরা কপাল দুহরা রে না আরে ও আমার মামুন ভাইয়া রে দরদ, পুরা কপাল দুহরা রে না আরে ও আমার দরদিয়া রে বাবা, পুরা কপাল দুহরা রে না।